নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার কি বিপদে পড়তে চলেছে রাজ্য? কলকাতা হাইকোর্টে অবসরকালীন বিচারপতি, মহামান্য বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে একটা মামলা হয়েছিল। মামলা করেছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। 30 জন চাকরি প্রার্থী তারা মামলায় গিয়েছিলেন এবং রাজ্য সরকার বিপদ বুঝে শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ছুটির দিনেও টেনে নিয়ে এসেছিলেন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতির বেঞ্চে। প্রায় 1 ঘন্টা শুনানি হলো। সেই 1 ঘন্টা শুনানিতে কী হলো, কী নিয়ে এই শুনানি হলো, কেন বিপদে পড়তে পারে রাজ্য, এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে সেই নিয়ে এলাম নতুন বাংলায় কিছু কথা বলার জন্য। আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশন 25,753 জনের চাকরি চলে গিয়েছিল শেষ পর্যন্ত। সেটা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যানেল বাতিল হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্ট করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ সম্ভবত 2025 এপ্রিল মাসে পুরো প্যানেল বাতিল করে দেয়, নতুন করে আবার পরীক্ষা নিতে বলে এবং সেই অনুযায়ী পরীক্ষা হয়। এবং সেই পরীক্ষায় বিধি তৈরি করতে গিয়ে রাজ্য সরকার একটা চালাকির আশ্রয় নিয়েছিল। বিকাশ ভবন তো চালাকি ছাড়া কোনো কাজ করতে পারে না, চেষ্টা করছেন চালাকি করতে। অর্থাৎ যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য 10 নম্বর। স্বাভাবিকভাবে বহু শিক্ষক যারা পার্ট টাইম শিক্ষকতা করেন, যারা কন্ট্রাকচুয়াল শিক্ষকতা করেন, যারা প্যারা টিচারের শিক্ষকতা করেন, তাদের মনে প্রশ্ন যে তাহলে তো আমাদেরও 10টা নম্বর পাওয়া উচিত। অর্থাৎ সরকারি স্কুলে কন্ট্রাকচুয়াল হিসেবে আমি চাকরি করি, আমার যে দীর্ঘ 10 বছর 15 বছর ধরে স্কুলে কন্ট্রাকচুয়াল শিক্ষকতার চাকরি করছি, তাহলে আমি কেন 10 নম্বর পাবো না? এবং ঘটনাচক্রে স্কুল সার্ভিস কমিশনের বিধিতে আছে যে এক্ষেত্রেও এদের জন্য এটাকে টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য করা হবে। তো তাহলে 25,753 জনের চলে যাওয়া চাকরির প্রেক্ষিতে যে নতুন পরীক্ষা হয়েছে সেখানে যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর আছে, তাহলে এনা কেন পাবেন না? এটা নিয়ে ছিল মূল মামলাটা। আদালতে যখন শুনানি শুরু হয়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়রা প্রায় 40 মিনিট সওয়াল করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও হইয়েই করে সওয়ালে নেমে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু চিৎকার চেঁচামেচির পথ ধরে তো আইনি সওয়ালটা করেন। তো এদিনও সওয়ালটা করতে গিয়েছেন সেইভাবে, কিন্তু ঠিকমতো পেরে ওঠেননি। অর্থাৎ শেষ পর্যন্ত একটা আপোষের ফর্মুলাতে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত যেটা হলো শুনানির পর মহামান্য বিচারপতি, আমি যা রিপোর্টটা সংগ্রহ করলাম সেটা হচ্ছে এই যে আগামী 7 দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচার, প্যারা টিচারদের 10 নম্বর কেন সরকার দেবে না, দেবে কি না, কাদের জন্য এই 10 নম্বর শুধু রিজার্ভ থাকছে? শুধুমাত্র যারা 25,753 জনের, যাদের তার মধ্যে যারা শিক্ষকতা চাকরি করত তাদের জন্য রিজার্ভ থাকবে, না এক্ষেত্রেও রিজার্ভ রাখবে? বিকাশ ভবন, স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করতে হবে আদালতে, তার কপি সার্ভিস করা হবে সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়কে, যারা 30 জন চাকরি প্রার্থী হয়ে মামলাটা করেছেন। এবং তারপর হবে বাকি শুনানি, সম্ভবত 4 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার মধ্যে তো স্কুল সার্ভিস কমিশনকে রেজাল্ট বার করতে হবে এবং সেই রেজাল্টের প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যারা প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, পার্ট টাইম টিচার, তাদের জন্য যদি 10 নম্বর বরাদ্দ হয়, কেন সেটাকে যদি টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য করা হয়, তাহলে তো স্বাভাবিকভাবে যে ছকটা বিকাশ ভবন, ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা করেছেন, সেই ছকটা তো কিছুটা ঘেঁটে যেতে পারে। খুব ইন্টারেস্টিং মামলার বিষয়টা নিয়ে তথাকথিত সোকল্ড ইলেকট্রনিক্স মিডিয়া সেটা এই নিয়ে কোনো রিপোর্টিং সেইভাবে করলো না, কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ এই মামলার এই পর্বটা। তার কারণ 10 নম্বর যারা পাবেন, শুধুমাত্র যারা চাকরি হারিয়েছেন, পরীক্ষা দিয়েছেন তারাই 10 নম্বর পাবেন, না পার্ট টাইম প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার যারা 10 বছর, 12 বছর, 15 বছর ধরে শিক্ষকতার চাকরি করে গেছেন, কেন সেটা টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য হবে না? আমি চেষ্টা করেছিলাম আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু যে কোনো কারণেই হোক তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমার কাছে আমি যা আদালত থেকে রিপোর্টটা কালেক্ট করলাম তাতে আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টার্নিং পয়েন্ট। কলকাতা হাইকোর্টে যদি রাজ্য সরকার কোনো কিছু বলার চেষ্টা করে, লিখিতভাবে বলার চেষ্টা করে, না কন্ট্রাকচুয়াল, আমি কল্যাণবাবু যে সওয়ালটা করেছেন সেই সওয়ালের সারমর্মটা একটু সংগ্রহ করার চেষ্টা করছিলাম, যা বুঝলাম যে বলার চেষ্টা করা হচ্ছে না সরকারি তালিকায় তো কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট টিচার নেই। ভাবুন যে কত অসংখ্য কন্ট্রাকচুয়াল টিচার বছরের পর বছর 2,000, 3,000, 3,500, 4,000 টাকায়
সার্ভিস দিয়ে এসছেন সরকারি স্কুলগুলোকে, তাঁদেরও কিভাবে প্রতারিত বঞ্চিত করার ছক একটা রাজ্য সরকার করতে পারে। আপনি স্কুল চালিয়েছেন, স্কুলের পরিকাঠামো ধরে রেখেছেন কন্ট্রাকচুয়াল টিচাররা, সপ্তাহে 5 দিন 6 দিন করে সার্ভিস দিয়েছেন, স্কুলগুলোতে মিড ডে মিল চালানোর ব্যাপারে তারা সহায়তা করেছেন, স্কুলগুলোর পেপার্স ডিআই অফিস এসআই অফিসে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা করেছেন, স্কুলের ক্ল্যারিক্যাল কাজ তারা করেছেন, স্কুলের কম্পিউটার পর্যন্ত তারা চালিয়েছেন। এই অসংখ্য কন্ট্রাকচুয়াল টিচারের কথা আমি ব্যক্তিগতভাবে জানি বলে বলছি। তারপরও সেই এক্সপিরিয়েন্সটাকে স্কুলে মানে যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টের বাইরে গিয়ে অন্য সাবজেক্ট নিতে হয়। সপ্তাহে সকাল 10টায় তারা ঢোকেন, পার্মানেন্ট টিচাররা বেরিয়ে যাওয়ার পর সেই টিচাররা স্কুল ছেড়ে বেরোতে পারেন। সন্ধে পর্যন্ত কেউ স্কুলের ক্লারিক্যাল ডিউটি পর্যন্ত শিক্ষকতার পর করেন, তার কারণ নিজের ওই পার্ট টাইম কন্ট্রাকচুয়াল চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। আর তাদের শিক্ষকতার এই এক্সপিরিয়েন্সকে একটা মূল্য দেবেন একটা সরকার। বেসিক্যালি তো সরকারটা প্রতারকদের সরকার। সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করবে না, অসংখ্য খালি পদ পূরণ করবে না, অসংখ্য স্কুল শিক্ষকের পদকে ভ্যাকেন্সি হিসেবে রেখে দেবে, পুলিশের পদে ভ্যাকেন্সি রেখে দেবে, ক্লারিক্যাল পোস্টে ভ্যাকেন্সি রেখে দেবে। বেসিক্যালি এটা প্রতারকদের সরকার, চোরেদের সরকার। বারবার বলি তাড়ানো দরকার, তাহলে এই অবস্থার পরিবর্তন হবে না। কিন্তু যাই হোক, কলকাতা হাইকোর্টে যখন মামলা উঠেছে সেদিকে আমাদের নজর থাকবে, এবং 7 দিন বাদে কলকাতা হাইকোর্টে কী রিপোর্ট জমা দিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা এই প্রতারক সরকারের তরফ থেকে, সেদিকে নজর থাকবে। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া খবরটাকে যথাযথ গুরুত্ব দিল না, কিন্তু এর সঙ্গে অসংখ্য শিক্ষিত বেকারের স্বপ্ন জড়িত, যারা দিনের পর দিন একটা স্কুলকে পরিষেবা দিয়ে গেছেন, অর্থাৎ দিনের শেষে তারপর 10 নম্বর তাদের জন্য বরাদ্দ করবেন একটা প্রতারক সরকার। আপাতত এইটুকুই। যা ব্রিফিং পাবো, নতুন নোট পাবো। অবসরকালীন বেঞ্চের মধ্যেও এই শুনানিটা হয়েছে। মহামান্য বিচারপতি স্মিতা দাস দে 1 সপ্তাহ টাইম দিয়েছেন। 1 সপ্তাহের মধ্যে আশা করা যায় বিকাশ ভবন আবার একটা নতুন কোনো ছক তৈরি করবে। যে ছকই করুক, রিপোর্টটা পাবেন আপনারা নতুন বাংলা।